হঠাৎ করেই বর যখন বলে রেডি হয়ে নাও, বুঝতেই হবে কোনো তো ব্যাপার আছে। আরে হ্যাঁ, বর যখন সারপ্রাইজ দিতে চাইছে তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাকে নিয়ে চলে আসলো রেস্টুরেন্টে। তখন তো আর বুঝতে বাকিই থাকে না, আমাকে ডিনার সারপ্রাইজ দিতে চাইছিল। তাই আমরা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আর এখানকার ফুড কিন্তু খুবই ফেমাস। এর আগেও আমরা এখানে বহুবার এসেছি, তাই এবারও এখানেই চলে আসলাম ডিনার করতে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি পুরো লুকটা। তো দেখো কি সুন্দর ভেতরটা, এয়ার কন্ডিশন ছিল আর চারিদিকে বেশ সুন্দরভাবে সাজানো ছিল। আমরা মাঝে মাঝে এখানে আসি, বেশ ভালোই লাগে। আর এখানকার সার্ভিস কিন্তু খুব ভালো। তো আমরা একটু ফটো টটো শ্যুট করে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো ও মেনু দেখছিল কি কি অর্ডার করবে। আর সব কিন্তু আমাদের পছন্দের আইটেমই অর্ডার করা হয়েছিল। আর এখানকার ফুড কোয়ালিটি খুবই ভালো, আর দামও কিন্তু যথেষ্ট রিজনেবল। তো আমরা একটু ফটো টটো শ্যুট করলাম, একটু ভিডিও করলাম, কারণ অনেক দিন পর কিন্তু আমরা একসাথে এভাবে বেরোলাম। সচরাচর বেরোনোই হয় না। তো আমরা স্টার্টারেই নিয়েছিলাম রেশমি কাবাব। কাবাবটা আমাদের দুজনেরই খুব ফেভারিট, আর সাথে নিয়েছিলাম মকটেল। আর এই গরমে এটা যেন একটা ফ্রেশনেসের কাজ করছিল। খুব অসাধারণ ছিল খেতে কাবাবটা। আর মকটেলটা তো খুবই ভালো ছিল। আর তারপরে নিয়েছিলাম বাটার নান, চিকেন আচারি আর স্যালাদ। বাটার নানটাও খুব অসাধারণ ছিল, আর চিকেন আচারিটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল। আমি প্রথমবার ট্রাই করলাম, তাতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল, কারণ এখানকার ফুড কোয়ালিটি সবারই খুবই ভালো লাগে, খুব ভালো একটা রেকর্ড আছে। তো আমরা প্রায়শই তো এখানেই আসি, সেটা আগেই বলেছি। যাই হোক, সন্ধ্যাটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিলাম আমরা। সাথে আমার ভাইও এসেছিল, তাই ভাবলাম যে ওকেও নিয়ে যাই। আর এই দেখো আমার হাজব্যান্ড কী সুন্দর খাবার সার্ভ করে দিচ্ছে। আফটার অল বউয়ের অনারে আজকে ডিনারটা রেখেছে, তো সেই জন্য ওই সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর এইভাবে কিন্তু হাজব্যান্ড যখন সার্ভ করে দেয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব রোমান্টিকও লাগে। তো আমি কিন্তু বেশ এনজয় করছিলাম ওর এই সার্ভ করে দেওয়াটা। আর এরপরে নিয়েছিলাম আমার ফেভারিট মটন বিরিয়ানি, যেটা নিয়ে কোনো কথাই হবে না, অসাধারণ ছিল খেতে। কারণ এখানকার মটন বিরিয়ানিটা বেশ ভালো, সব আইটেমই ভালো, তার মধ্যে মটন বিরিয়ানিটাও কিন্তু খুবই ভালো খেতে। তো আমরা এখানে একটা মটন বিরিয়ানি নিয়েছিলাম, যেটা অনেক পরিমাণেই ছিল। তো আমরা সেটা তিনজনেই ভাগ করে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মটন বিরিয়ানিটা। মটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। সো আমরা তিনজনে মিলে সেটা ভাগ করে নিয়েছিলাম। আর এদিকে আমাদের আইস অ্যাড করে নিলাম, কারণ আমাদের মকটেলটা গরম হয়ে গেছিলো, তাই এক্সট্রা আইস চেয়ে নিয়ে মকটেলটা আবার একটু কোল্ড করে নিলাম, কারণ যা গরম পড়েছিল ওই মকটেলটাই একমাত্র এনার্জির কাজ করছিল। তো ওভারঅল সব খাবারই খুব ভালো ছিল। দেন আমরা ডিনারটা বেশ এনজয় করেছিলাম, আর সন্ধ্যাটাও আমাদের কিন্তু বেশ ভালো কেটেছিল, কারণ অনেক দিন পর এভাবে একসাথে বেরোলাম। আর হাজব্যান্ড যখন নিজেদেরকে ট্রিট দেওয়ার কথা বলে, তখন তো না করার কোনো প্রশ্নই ওঠে না। সো গাইজ, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাকে অনেক ভালোবাসা সাপোর্ট দিও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।